আইপিএলের ঘন্টা কিন্তু বেজে গেছে এবং কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কিন্তু এখন সম্পূর্ণ তৈরি। তো অকশনের পর কেকেআরের স্কোয়াডটা তোমাদের কেমন লেগেছে বস? ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, কিন্তু প্রত্যেকের কমেন্টেই কিন্তু আমি রিপ্লাই দিই। তো যাই হোক, আজকের যে টপিক আমাদের সেটা হচ্ছে কেকেআরের ওপেনার নিয়ে। কারণ কেকেআরের ম্যানেজমেন্টের একরকম চিন্তাধারা আর কেকেআরের ফ্যানদের একরকম চিন্তাধারা। মানে ফ্যানরা চাইছে যে এরা ওপেন করুক আর ম্যানেজমেন্ট চাইছে যে এরা কিন্তু ওপেন করুক। তো আজকের এই ভিডিওতে বলবো যে কোন ওপেনিং পেয়ারটা কেকেআরের জন্য সবথেকে সঠিক হবে এবং সবথেকে বেস্ট হবে, এবং তার মধ্যে কিন্তু আমাদের ক্যাপ্টেনও রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এই ব্যাপারগুলো জানতে। ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ভিডিও। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই কিন্তু কেকেআরকে ভালোবাসলে, যদি চাও কেকেআর চ্যাম্পিয়ন হোক, তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো যাই হোক, দেখো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো বা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করে দিয়েছে যে গুরবাজের সঙ্গে নারিনকে কিন্তু আমরা দেখতে চাই ওপেনিং পেয়ার হিসাবে। কারণ গুরবাজ একজন ফর্মার নাইট, বর্তমানে এবছর কেকেআরে কামব্যাক করেছে বলতে গেলে। তো কেকেআরের হয়ে বহু ম্যাচ খেলেছে, সে ভালো অভিজ্ঞতা রয়েছে, ইডেন গার্ডেন্স চেনে, প্রত্যেকটা মাঠকে চেনে। তো সেই সূত্রে তোমরা বলতে পারো যে গুরবাজের সঙ্গে নারিনকেই চাই, কিন্তু না, আমি বলবো সেখানে কুইন্টন ডি ককের সঙ্গে সুনীল নারিনকে খেলানো উচিত। আমার মনে হয় ডি কক যথেষ্ট অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান এবং কেকেআরের জন্য একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। সুতরাং দুটো লেফটি হলেও সমস্যা নেই। সুতরাং আমি তো বলবো ডি ককের সঙ্গে সুনীল নারিনকেই নামানো উচিত। তো তোমরা কি বলছো ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।